রবিবার বিকেলে ধূপগুড়ি শহরে শুরু হলো এক অভিনব উদ্যোগ। আনুষ্ঠানিকভাবে চালু হলো বৈদ্যুতিক কফিন পরিষেবা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা আবোল তাবোলের পক্ষ থেকে বিনামূল্যে এই পরিষেবা চালু করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ধূপগুড়ি মহকুমা এলাকায় পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামীণ ও শহরতলির বিভিন্ন এলাকাতেও এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সমাজের প্রয়োজনে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই প্রকল্প শুরু হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়। এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুর প্রশাসনিক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, আরও কয়েকজন জনপ্রতিনিধি এবং বিশিষ্টজনেরা। অতিথিরা সংস্থার এই সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের মতে, সমাজের আর্থিকভাবে দুর্বল পরিবারের জন্য শেষকৃত্যের মতন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মুহূর্তে এই পরিষেবা এক বড় সহায়ক ভূমিকা নেবে। উল্লেখ্য, ধূপগুড়ি এবং আশপাশের এলাকায় এর আগে এই ধরনের পরিষেবা ছিল না, ফলে বহু পরিবারকে অসুবিধায় পড়তে হতো। আবোল তাবোলের এই উদ্যোগে সাধারণ মানুষের অনেকটা উপকার হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। অনুষ্ঠান শেষে সংস্থার সদস্যরা জানান, ভবিষ্যতে আরও বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের যুক্ত রাখবেন তারা। এটা একটা মর্চুয়ারি ফ্রিজার বা বৈদ্যুতিক কফিন। মানুষকে যদি কফিন বন্দি করতে হয় মৃতদেহকে, তাহলে সেই জন্য এই পরিষেবা। এই চিন্তাটা কেন আসলো? আসলে আমরা প্রত্যেক মাসে বলবো না, অন্তত 2-3 মাস পর পর বিভিন্ন জনের ফোন পাই যে আমাদের নিকটাত্মীয় এরকম মারা গেছেন, আমরা অমুক জায়গায় আছি বা বাইরে আছি, পৌঁছতে 1 দিন লাগবে বা 1.5 দিন লাগবে, একটু কফিন বন্দি করতে হবে। এই কফিন বন্দি করতে গিয়ে আমরা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়েছি। হয়তো রাত্রি 11টার সময় উনি ফোন করলেন, শীতকাল, তখন বরফের ব্যবস্থা করা, এই সমস্ত কিছু করতে গিয়ে, এবং তো এটা ব্যয় সাপেক্ষ অনেক, মানে প্রায় 5,500 থেকে 6,000 টাকা খরচ পড়ে যায় সেই ক্ষেত্রে। তাই এত কিছু চিন্তা ভাবনা করে আমরা চিন্তা করলাম তাহলে এই পরিষেবাটা মানুষের জন্য নিয়ে আসি, কারণ এই পরিষেবাটা অত্যন্ত জরুরি, যেখানে ব্যয়ভার শূন্য। হ্যাঁ, সেই কারণেই এটার এই কফিনটা কোথায় রাখা হবে, কারা দেখবে এটা আবোল তাবোলের সমস্ত কিছুই আবোল তাবোলের, এবং আমরা নির্দিষ্ট ফোন নাম্বার দিয়ে দেবো, 2খানা ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের লোকে ফোন করতে পারবেন। এবং ধূপগুড়ি পৌরসভা ধূপগুড়ি মহাশ্মশানে একটি ঘরের ব্যবস্থা করেছেন আমাদের জন্য, সেখানে এটি থাকবে। সেখান থেকে লোক যিনি এই পরিষেবা নেবেন তাকে নিয়ে যেতে হবে, এবং তাকে হচ্ছে আবার ব্যবহার শেষকৃত্যে 12 ঘন্টার পরে এটা আবার আমাদের কাছে ফেরত দিতে হবে। নিয়ে যাওয়া ফেরত দেওয়ার দায়িত্ব তার সম্পূর্ণভাবে, এবং সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা। বলছি যে কোন কোন এলাকায় পরিষেবা পাওয়া যাবে এটা? ধূপগুড়ি মহকুমার যে অংশটা রয়েছে, সেই ধূপগুড়ি মহকুমার অংশ বাদ দিয়েও তার পার্শ্ববর্তী এলাকার লোকজন যদি এটা পরিষেবা নিতে চান, আমরা সেই পরিষেবা তাদের কোনো বিধিনিষেধ বলতে হচ্ছে শুধুমাত্র ময়নাতদন্তের অধীন যদি কোনো মৃতদেহ থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই পরিষেবাটা ময়নাতদন্তের আগে পর্যন্ত দেব না, ময়নাতদন্তের পরে এই পরিষেবা দেব। কটা মেশিন এসেছে? না, আমাদের একটাই কফিন। ভবিষ্যতে কি আরও এটা বাড়ানো? যদি মানুষের প্রয়োজন হয়, আমরা যদি দেখি যে আরও প্রয়োজনীয়তা আছে, অবশ্যই আমরা মানুষের কাছে আবার চাইব, কারণ আমরা তো নিজেদের পয়সা দিয়ে একদম করিনি। সমস্ত ধূপগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার 76 জন মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিলেন বলেই আজকে এটা আমরা করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আমরা কথা আবোল তাবোল তারা একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিল, এবং ধূপগুড়ি পৌরসভায় এই প্রস্তাবটা দেয়, এবং আমরা সত্যিই আপ্লুত এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আবোল তাবোলের এই মহৎ কাজকে, এবং তারা আজকে তার শুভ উদ্বোধন করলেন। ওনাদের সাথে যেটা কথা হয়েছে, শ্মশানে আমরা একটা রুম বানিয়ে বা রাখার একটা জায়গা আমরা তৈরি করে দেবো, এবং পরবর্তীতে যে মানুষের প্রয়োজনীয়তা সে পৌরসভাও যোগাযোগ করতে পারে, ওনাদের সাথেও যোগাযোগ করতে পারে। একটা সমন্বয় টিম নিয়ে এটা মূলত মানুষকে একটা পরিষেবা, এবং সবচেয়ে ভালো যেটা যে আবোল তাবোলের থেকে ঘোষণা হয়েছে যে এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা নেওয়া হবে না। যে যদি তার বাড়িতে নিয়ে যায়, সেই বাড়িতেই তার নিয়ে যাওয়ার ক্যারিংটা লাগবে, এটা আবোল তাবোলের ঘোষণা করা হচ্ছে। সেটা ওনাদের কর্তৃপক্ষই আরও বিশেষ বলতে পারবে, কিন্তু আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে এই সামাজিক কাজের সাথে ওরা যুক্ত থাকার জন্য, মানুষের পাশে থাকার জন্য।